এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 7 নংয়ের ক নম্বর প্রশ্নের 7 নং আমাদের কি আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল 1। আমাদের এইটা আমাদের অঙ্ক করার মাধ্যমে আনসারটা 1 বানাইতে হবে। তাহলে আমরা যা দেওয়া আছে আগে এটা লিখবো, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, এ অনুপাত বি সমান আমাদের আছে বি অনুপাত সি, এটা আছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বা উপরে বি নিচে, অনুপাত মানে ভাগ, এই কারণে বি উপরে সি নিচে, এটা আমরা লিখতে পারি। তার মানে আমরা কি পেলাম, এ ডিভাইডেড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি। এখন আমরা ধরে নিব, ধরি যেহেতু দুইটাই সমান তাহলে দুইটা একসাথে ধরবো। আমরা ধরি এ ডিভাইডেড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি ইকুয়াল কে। আমরা এই দুইটা সমান কে ধরলাম, তার মানে এটা সমানও কে, এটা সমানও কে। এখন আমরা কি করব, এখন বি ডিভাইডেড বাই সি ইকুয়াল কে, এখান থেকে আমরা বির মানটা নির্ণয় করব, বা বি ইকুয়াল সি এই পাশে বি নিচে, তার মানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে, কোন আকারে। তাহলে আমরা কি লিখতে পারি, সি বির মান আমরা কি পেলাম সি, এবং আমরা এর মানটা এখান থেকে নির্ণয় করতে পারবো। এবং আমাদের এ ডিভাইডেড বাই বি ইকুয়াল কত আছে, এটা সমান ওকে, বা একই রকম এই পাশে থাকলো বি এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে কি আকারে হবে, গুণ আকারে হবে। তাহলে বি এ, বা এ আমাদের যা আছে তাই থাকলো, শুধুমাত্র আমরা বির পরিবর্তে বির একটা মান যে একটু আগে আমরা বের করছি সি কে, এটা আমরা বসাই দেব। তাহলে আমরা কি দিব, সি ইন্টু এইট। এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে কি হবে, এ সমান সি, সি থাকবে কে, আর কে গুণ করলে কে স্কোয়ার। আমরা যদি পাশে সমাধান করি তাহলে আমাদের পাশে কি হবে, আমাদের হবে বা এ ইকুয়াল সি কে স্কোয়ার। তাহলে আমরা এর সমান কি পেলাম, সি কে স্কোয়ার। এখন আমাদের যে বাম পক্ষ আছে বাম পক্ষ দিব আমরা লেফট হ্যান্ড সাইড সমান আমাদের এটা যা আছে আমরা তা দিব, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচেরটা এ বি প্লাস বি সি প্লাস সি এ উপরে হোল কিউব। আমরা এটা দিলাম জায়গা রাইকা, আমরা টান্ডা দিলাম মাঝখানে চিহ্নটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এ বি এই যে মানগুলো আমরা এখান থেকে নির্ণয় করছি, মানগুলো আমরা বসাই দেব। এর মান কত, সি কে, এর মান কত, সি কে স্কোয়ার, এই মানগুলো আমরা বসাবো। এর পরিবর্তে আমরা বসাবো সি কে স্কোয়ার ইন্টু বির পরিবর্তে বসাবো সি কে ইন্টু এই সি যা আছে ব্র্যাকেট, এর মান সি কে স্কোয়ার প্লাস বির মান সি কে প্লাস এই সি যা আছে তাই করে হোল কিউব। নিচেরটাও একই রকম, এর মান বসাবো বির মান বসাবো, বসায় আমরা হোল কিউব যা আছে তাই দিব। এর মান কি আছে, সি কে স্কোয়ার ইন্টু বির মান কি আছে, সি কে, এই প্লাস বির মান সি কে ইন্টু এই সি যা আছে তাই প্লাস এই সি যা আছে তাই, এর মান কি আছে, সি কে স্কোয়ার। পরে আমরা হোল কিউব যা ছিল তা দিয়ে দিব। দেওয়ার পরে আবার একটু আমরা জায়গা রাখলাম। এখন আমরা কি করব, সি আর সি আমরা গুণ দিব, কি হবে, সি স্কোয়ার, কে স্কোয়ারের সাথে কে
সি সি আর একটা সি, তিনটা সি আছে, তার মানে সি কিউব। কে স্কোয়ার আর কে গুণ দিলে কে কিউব, তারপরে ব্র্যাকেট। এটা আমাদের যা আছে তাই, সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তারপরে হোল কিউব যা আছে তাই। নিচেরটার ক্ষেত্রে আমরা গুণ করব, সির সাথে সি গুণ দিলে সি স্কোয়ার, কে স্কোয়ারের সাথে কে গুণ দিলে কে কিউব, প্লাস সির সাথে সি গুণ দিলে সি স্কোয়ার, সাথে কি আছে কে, তারপরে প্লাস সির সাথে সি আমরা গুণ করলে সি স্কোয়ার সাথে কে স্কোয়ার, পরে আমরা হোল কিউব দিয়ে দিব। এখন আমাদের এই নিচে যেটা আছে সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এটার আর কোনো কাজ নাই, এটা একদম শেষে, শুধুমাত্র উপরেরটা আমরা আর কাজ করবো, আর একটু আর মনে হয় 2 লাইন হবে এরকম। তাহলে আমরা উপরেরটা যদি কাজ করি, উপরেরটা আমাদের কি আছে, উপরেরটা আমাদের এটার মধ্যেও কিউব আছে, এটার মধ্যে কিউব আছে, আর এই সবটার মধ্যেও কিউব আছে। তার মানে আমরা এই সবটার একটা প্রথম বন্ধনী যেহেতু আছে, একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে নিয়ে আমরা উপরে হোল কিউব দিতে পারি। তাহলে আমরা কি দিব, সি কে, এই কিউবটা শুধু বাদ দিব, বাদ দিয়ে আমরা কি দিব, সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি, এটা যা আছে তাই। এখন একটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে কিউব দিয়ে দেব, মানে এই এটার উপরে এবং এটার উপরে যে কিউব আছে এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে বাহিরে নিয়ে গেলাম, আর বাকিটা যা ছিল নিচেরটা যা আছে তাই থাকবে, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে কিউব, এটা সি স্কোয়ার কে স্কোয়ার আমরা কিউবটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করতে পারি, আমরা এটার জন্য করতে পারি কি, আমরা এটা যদি এখানে সমাধান করি তাহলে আমাদের এখানে কি হবে, সমান আমাদের নিচেরটা যা আছে তাই, সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার পুরো হোল কিউব, এটা যা আছে আমাদের তাই থাকলো। উপরেরটা আমরা কি করব, এই সি কে দ্বারা একবার এটাকে গুণ করব, সি কে দ্বারা একবার এটাকে গুণ করব, সি কে দ্বারা একবার এটাকে গুণ করব। তাহলে সির সাথে সি গুণ দিলে সি স্কোয়ার, কে সাথে কে স্কোয়ার গুণ দিলে কে কিউব, ব্র্যাকেট থাকলো। তারপরে সির সাথে সি গুণ দিলে সি স্কোয়ার, আবার কে সাথে কে গুণ দিলে কে স্কোয়ার, প্লাস সির সাথে সি গুণ দিলে সি স্কোয়ার, আর কে কে সবটার উপরে কিউব আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, আমরা যদি লক্ষ্য করি উপর নিচে একই রকম সংখ্যা আছে কিন্তু একটু উল্টাপাল্টা আছে। এখানে আছে সি স্কোয়ার কে, এখানে সি স্কোয়ার কে, আর এখানে সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে শেষে সি স্কোয়ার কে। এটা আমরা একটু সাজায় লিখবো, উপরে নিচেরটার কোনো কাজ নেই, উপরেরটা আমরা একটু সাজায় লিখবো, নিচেরটা যা আছে তাই, সি স্কোয়ার কে কিউব সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার উপরে কিউব। এখন উপরেটা আমরা একটু সাজায় লিখবো, সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে, শুধু সি স্কোয়ার কে স্কোয়ার। আমরা এই মাঝখানেরটা পিছনে নিলাম, পিছনেরটা সামনে আনলাম, উপরে কিউব। এখন আমরা যদি লক্ষ্য করি উপরে নিচে দুইটাই কি সমান আছে, যেহেতু সমান আছে সেহেতু উপরের সবটা এবং নিচের সবটা আমরা কেটে দিতে পারি। উপরের সবটা নিচের সবটা যদি আমরা কাটি তাহলে এটার মান কত হয়, 1। আমরা একটা জিনিস মনে রাখবো, যখন আমরা উপরে নিচে কাটাকাটি করব, যদি একদম মিলে যায় উপরে নিচে কাটাকাটি করি কোনো কিছুই না থাকে তাহলে এটার মান 1, আর যদি আমরা সাইডে সাইডে কাটাকাটি করি কোনো কিছুই না থাকে তাহলে এটার মান 0। তাহলে এটা আমরা কি পেলাম, 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে মানটা কি ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে মানটা ছিল কত, 1। আমাদের এই অঙ্কটা করে 1 আনসার করতে বলা হয়েছিল, তাহলে আমরা 1 আনসার করলাম। সুতরাং আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছেন, প্রমাণ করতে বলছেন, আমরা প্রমাণ করে দিলাম। এই হচ্ছে কি আমাদের আনসার, একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ।